শেখ হাসিনার ডান হাত, শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত বেনজিরের মেয়ে তাহসিনের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ। যুগান্তর পত্রিকার রিপোর্ট। দেখা যাচ্ছে যে দুই মেয়ে স্ত্রী সহ বেনজির একটা চোর পরিবার, একটা মাফিয়া পরিবার, একটা দুর্বৃত্ত পরিবার। এই পরিবার তাদেরকে গত 15 বছর ধরে লালন পালন করেছে শেখ হাসিনা, জেনে শুনে। শেষের দিকে পারে নাই, শেষের দিকে যখন পারে নাই আস্তে করে তারে ভাগায় দিছে, যাতে তার সমস্ত অপকর্মগুলো বেনজির না প্রকাশ করে দেয়। কেননা বেনজির যত অপকর্ম করছে সমস্ত কিছু শেখ হাসিনার জানিয়ে অথবা তার নজরে এনেই সবকিছু করছে। এখন বেনজিরকে যদি ধরতো, শেখ হাসিনার আমলেই যদি ধরা খাইতো, তা তো বলতো যে আমি কি, আমার সবকিছু তো শেখ হাসিনা জানে। এজন্য তারা আগের থেকে খুব নিরাপদে পার করে দিছে। আর এখন তো উনি দিল্লিতে চুপ করে বসে আছে। কিন্তু এইগুলি যে কত বড় চোর, কত বড় ডাকাত, লোপাট, রাষ্ট্রীয় সম্পদ, অর্থ লুট করছে, শত শত হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে বেনজিরের জমি জমা নেই। বোট ক্লাব দেখেন, সেই নদীর ভাগাড়ের মধ্যে ওখানে একটা মানে আমোদ প্রমোদের জন্য একটা বোট ক্লাব করছে। সেই বোট ক্লাবের তিনি ছিলেন প্রেসিডেন্ট, অথচ তখন সে সার্ভিং, অর্থাৎ চাকরিরত থেকেই তিনি ওইটার হলো সভাপতি, চেয়ারম্যান বা মালিক। সেখানকার টাকাও অবশ্য লুট করছে, তাকে বাদ দিছে পরে। কিন্তু এগুলি সবই তো মানে যখন পগার পান তখন এখন সব বেরোচ্ছে। যাই হোক, এখন সর্বশেষ খবর হলো পুলিশের ওই সাবেক আইজিপি বেনজির আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক জয়নাল আবেদিন এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত অর্থ অবৈধভাবে পাচার করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর ধারা 27(1) এর অধীনে ফৌজদারি অপরাধ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অপরাধের অর্থ ফিরিয়ে আনার জন্য তাহসিন রাইসা বিনতে বেনজিরের স্থাবর সম্পত্তির হস্তান্তর বন্ধ করার জন্য স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত আবশ্যক। এর আগে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজির আহমেদ এবং তার স্ত্রী এবং দুই মেয়ের বিরুদ্ধে 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা করে দুদক। বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির 9,44,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2,62,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিশান মির্জা 31,69,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16,01,00,000 টাকার তথ্য গোপন করেছেন। তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির 8,75,00,000, মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5,59,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে। কোটি টাকার নিচে এদের কোনো কারবার নেই। পুলিশে চাকরি করে, চিন্তা করেন, কোটি কোটি টাকা, শত কোটি টাকা, এদের কাছে কোনো টাকাই না। রিটায়ারমেন্টের পরেও সে যে প্রোটোকল শেখ হাসিনা তাকে দিছে, অনেকটা আইজি মনে হয় যেন আর একটা বিকল্প আইজি। সে এইভাবেই চলছে রাজার হালে। বাংলাদেশের পুলিশ র্যাবের এমন কোনো ঊর্ধ্বতন পদ নাই যে পদে এই বেনজির কাজ করেন। কারণ ওই যে গোপালগঞ্জের মাল এটা। এখন দুবাইয়ে, আমি জানি না, দুবাইয়ে তার ফ্ল্যাট জব্দ, দুইটা ব্যাংক হিসাব অবরুদ্ধ, এটা কি কার্যকর? আদালত নোটিশ দিলে কি দুবাই কর্তৃপক্ষ করবে কিনা আমি জানি না, আইনগত ব্যাপার। কিন্তু বিষয়গুলো ধরা পড়ছে, অন্তত মানুষ জানতে পারতেছে, এটাও কম না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।